তো কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে 22 তারিখ এবং প্রায় 22 দিন পর আমি ক্যামেরার সামনে বসছি। লাস্ট 3 সপ্তাহ ধরে তোমরা আমার যে ভিডিওগুলো দেখছো সেগুলো হচ্ছে গিয়ে আমার আগের ভিডিও রেকর্ড করা, যেগুলো আমি 30 তারিখ বা 28 তারিখে রেকর্ড করে রাখছিলাম। বর্তমানে তোমরা আমাকে যেখানে দেখছো সেটা হচ্ছে গিয়ে টেম্পোরারি সেটআপ। আশা করি সামনের মাসেই তোমরা আমাকে নতুন পার্মানেন্ট সেটআপে দেখতে পারবা। আর বাই দ্য ওয়ে আমার আগের সেটআপও আছে যেখানে পিছনে টিভি আছে, তো ওখানেও তোমরা আমাকে মাঝে মধ্যে দেখতে পারবা। এখন পার্মানেন্ট টেম্পোরারি কাহিনীটা কি সেটা আমি নতুন বাসায় উঠি, তারপর তোমাদেরকে সব বলবো। যাই হোক, এই ভিডিওতে আমরা নারুতোর 5টা আননোন ফ্যাক্টের বিষয়ে জানবো, যেটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে বাই করছি। এখন চ্যাট জিপিটিকে দিয়ে আমি যেটা লিখিয়েছিলাম সেটা পুরোপুরি রোবোটিক ভাইব দিতেছিল, যার কারণে ওই স্ক্রিপ্টের 90% আমার নিজেরই এডিট করা লাগছে। প্রথমে 10টা করার প্ল্যান ছিল, বাট যখন প্রথম 3টা করছি তখনই বুঝতে পারছি না ভাই 10টা আমার পক্ষে এখন আপাতত পসিবল না, আপাতত 5টাই করি। পরের 5টা আমি পার্ট 2 তে করবো। এই ক্ষেত্রে আমার সামনের সপ্তাহে কন্টেন্টও হয়ে গেছে। নাম্বার 1, নারুতোস উইস্কার মার্কস। মূলত নারুতোর গালের দাগকেই উইস্কার মার্কস বলে। অনেকেই মনে করে নারুতো নাইনটেল ফক্সের জিনচুরিকি, যার কারণে নারুতোর গালে দাগ আছে, বাট এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ নারুতো জিনচুরিকি হওয়ার আগেই মানে ওর জন্মের সময় ওর গালে এই দাগটা ছিল। মূলত জন্মের সময় নারুতোর মা মানে কুশিনা ছিল নাইনটেল ফক্সের জিনচুরিকি, আর সেই চাকরাটা নারুতোর গালে উইস্কার মার্কস হিসেবে দেখা যায়। এর জন্যই তোমরা দেখবা বরুতো এবং হিমাওয়ারি গালেও কিন্তু উইস্কার মার্কসটা আছে, বিকজ ওদের বাবা নাইনটেল ফক্সের জিনচুরিকি ছিল। নাম্বার 2, দ্য নেম নারুতো। নারুতো নামটি এসেছে একটা ফিশ কেক নারুতো মাকি থেকে, যা রামেনের উপরি ভাগে ব্যবহার করা হয়। আর নারুতো যে একটা রামেন পাগলা সেটা আমরা সবাই জানি। জিরা এসেন্সে রামেন খাওয়ার সময় এই নামটার আবিষ্কার করেছিল, যেটা তিনি তার প্রথম নোবেলের মেন ক্যারেক্টারের নাম দিছিল। আর মিনাতো সেখান থেকেই তার ছেলের নাম রাখে নারুতো। নারুতো মাকি ফিশ কেকের স্পাইরাল প্যাটার্নটা উজুমাকি ক্ল্যানের সিম্বলের মতো। নাম্বার 3, কাকাশিস মাস্ক। পুরো নারুতো সিরিজে আমরা দেখেছি কাকাশি নিজের ফেসকে সবসময় একটা মাস্ক দিয়ে ডেকে রাখে, যে জিনিসটা আমাদের মধ্যে একটা কিউরিসিটি বাড়াই দিছে। তবে নারুতোর ক্রিয়েটর কিশিমোটো এটাকে চোখ হিসেবে রেখেছে। বাই দ্য ওয়ে এটা চ্যাট জিপিটি বলছে, তো এই বিষয়ে আমি কিছুই জানি না। একটি পর্বে দেখানো হয়েছে কাকাশি রোমান্টিক নোবেল পড়ার সময় প্রায় নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, যার কারণে কাকাশি মাস্ক পরে। এটা কোনো লজিক হইলো? কারণ কাকাশি ছোটবেলা থেকে মাস্ক পরে, আর ওই সময় ও রোমান্টিক নোবেল পড়তো না। যদিও একবার কাকাশি ফেস দেখানো হয়েছে, বাট সেটা ফিলার এপিসোডে। তবে আমার জানা মতে কাকাশির ওই ফেসটা কিশিমোটোই আঁকছিল। নাম্বার 4, নারুতো ওয়াজ ম্যাজিক অরিজিনালি। নারুতো প্রথমে একটা জাদু নির্ভর মাঙ্গা হতে যাচ্ছিল। কিশিমোটো প্রথমে কাহিনী এরকম রাখতে চেয়েছিল যে নারুতো ম্যাজিক শিখছে এরকম একটা গল্প, বাট জাপানিজ কালচার আর সামুরাই ফিল্ম দ্বারা ইন্সপায়ার্ড হয়ে তিনি পরে থিমটা নিনজাতে পরিবর্তন করে, যেটাকে আজকে আমরা নিনজা ওয়ার্ল্ড হিসেবে চিনি। নাম্বার 5, দ্য হিডেন লিফ সিম্বলস ক্রিয়েশন। হিডেন লিফ ভিলেজের সিম্বল বা লিফ ব্যান্ডের তৈরির একটা বিশেষ উদ্দেশ্য ছিল। কিশিমোটোর প্রত্যেকবার ক্যারেক্টার গুলো জানি কপাল না আঁকা লাগে, সেজন্য তিনি হেডব্যান্ডের কনসেপ্টটা তৈরি করে। তাই কিশিমোটো প্রত্যেক ক্যারেক্টার কপালে ভিলেজের চিহ্ন সহ হেডব্যান্ড দিয়েছে, যেটা তার আঁকাকিতে সহজ হয়। তো এই ছিল নারুতোর 5টা আননোন ফ্যাক্টস। তো এই 5টা আননোন ফ্যাক্টস এর মধ্যে তুমি কোনটা আগে থেকে জানতে এবং কোনটা জানতা না সেটা আমাকে বলতে পারো কমেন্টের মাধ্যমে। আর এর পার্ট 2 দেখি সামনে সপ্তাহে বানাইতে পারে কিনা। তো আজকে আমি যাচ্ছি।